এবং এই সূরাতুল মুলক নিয়ে একটি কথা হাদিস এসেছে, এই সূরাতুল মুলক প্রত্যেক রাতে ঘুমানোর আগে যদি পড়তে পারি, ফাহিয়া, এই সূরাটি আপনার কবর থেকে নাজাত, কবরের আযাব থেকে মানে হিসাবে, রক্ষাকারী হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। এই আয়াতের শুরুতে আয়াতগুলো যদি আমরা পড়ি, এই জীবন এবং মরণের এই কথাটি আল্লাহ স্মরণ করে দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বরকতময় সেই মহান সত্তা, যেই সত্তার হাতেই রয়েছে সকল ক্ষমতা, সেই মহান আল্লাহ জীবন ও মরণ সৃষ্টি করেছেন কেবলমাত্র তোমাদের আমলের পরীক্ষা করার জন্য, কে বেশি উত্তম ভালো আমল করতে পারে। এই জন্য পৃথিবীর চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবী, এই দুনিয়ার জীবন পিছন দিকে ছুটে চলেছে, আর আগামীর কিয়ামতের জীবন সামনের দিক থেকে আপনার জীবনে ধেয়ে আসছে, জোর ঝড়ের গতিতে চলে আসছে, যেটাকে রোধ করার মতো কোনো ক্ষমতা আমার আপনার কারো নেই। আমরা পূর্ব প্রস্তুতির কথা বলি, পূর্ব প্রস্তুতি গ্রহণের ফলে চাইলেও কিন্তু প্রতিরোধ করানো যায় না। যখন সাইক্লোন ঝড় আসে, সাগরের পানির চাপ যখন সৃষ্টি হয়, ভূমিকম্প যখন হয়, তখন আমরা প্রস্তুতি গ্রহণ করে রোধ করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা যখন চলে আসবে, তখন এটাকে কেউ রোধ করতে পারবো না। ঠিক দুনিয়ার জীবনে যেদিন আমার আপনার আগমন হলো, সেদিন থেকে দুনিয়া আপনার থেকে সময় চলে যায়, কিয়ামত সামনের দিক থেকে ছুটে চলে আসে। সুতরাং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষেরা, আজকের দিনে আমরা যে কয়দিন বাঁচব, সেই কয়দিন হবে আমলের কাজ, আর আগামী দিন হবে হিসাবের খেলা। এখন হবে আমল, আর এই দিনটা শেষ হয়ে যাবে যখন, তখন আমল নয়, শুধু হিসাব। প্রিয় উপস্থিতি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শুধুমাত্র আমাদেরকে তার আমল মানে তার নির্দেশ, তার নবীর আদর্শ, তার ঘোষণা, তার দিন পালন করে প্রতিযোগিতায় কে বেশি অগ্রগামী হতে পারি, এই জন্যই তো কোরআনুল কারীমের আয়াতগুলো যদি তাদাব্বুর গবেষণা করি, খুঁজে পাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ছুটে এসো তোমাদের রবের নিকটে, তোমাদের রবের কাছে ক্ষমার জন্য। এই কথা দ্বারা কি বোঝানো হয়? কাজ করতে গিয়ে আমাদের ভুল হবে, আমার কাজ দুই ধরনের কোন একটা হতে হবে, হয় রাইট বা রং, সঠিক অথবা সঠিক নয়। যেইটা সঠিক নয়, হয় জেনে ভুল করছেন অথবা জানার অভাব রয়েছে। যে কোনো উপায়ে যে ভুল হয়, অন্যায় হয়, এর জন্য আমাকে ক্ষমা চাইতে হবে। আর যেটা আমার ভালো কাজ হবে, সেটা তো ফলাফল আমি ভালো হিসাবে পাবো।